আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমির হোসেন, আমির লাইফ স্টোরি থেকে। আপনারা জানেন যে আমি একটা সিএনজি কিনছি, কিন্তু ভাই সিএনজির গ্যাস নিয়ে এত ঝামেলা, এটা একমাত্র বাংলাদেশেই চলতেছে। আমি জানি না যে কেন। এটার প্রতি অবশ্যই যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই সমস্যাটা থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আপনারা দেখেন যে একটা মানুষ যদি পাম্পে আইসা 120 টাকার গ্যাস নিয়ে সর্বোচ্চ 200-300 টাকা 400 টাকা ভাড়া মারতে পারে, তো যদি 120 টাকার গ্যাস দুইবার গ্যাস নিতে হয়, দুইবার গ্যাস নিলে গিয়ে তারপরে গিয়ে আপনার লোকটা সারাদিন গাড়ি চালাইতে পারে, কিন্তু দুইবার গ্যাস নিবে কীভাবে? একবার নিতে আইলে 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায়। একটু দেখাই আপনাদেরকে পরিস্থিতি, এই যে দেখেন, মানে বৈশা আছি, এই যে গাড়িগুলো বৈশা আছে দেখেন, এক একজনের কষ্ট, মানে কষ্ট দেখলে ভাই আর মন চায় না যে গাড়ি গুড়ি নেওয়ার বেলা তো নিয়ে নিছি ভাই, এখন আর ভাল লাগতেছে না, এত জ্যাম। প্রতিবার পাম্পে আসলে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় চলে যায় আমাদের এইভাবে ওয়েট করতে করতে। তো একটা মানুষ কয় টাকা ভাড়া মারবে বলেন? তো আমি যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন বাংলাদেশের, এই বিষয়ে যারা কাজ করতে পারবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্যাটা খুব শীঘ্রই আপনারা সমাধান করার চেষ্টা করেন। দেখেন এই সমস্যাটা আর ভালো লাগে না। তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটা দেখে আর সমস্যাগুলো মানুষ বুঝতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গায়েস, গ্যাস নিয়ে আমি পাম্পে কথা বলতে পারি নাই, বের হয়ে আসছি। এখন আমি গ্যাস নিছি মাত্র 100 টাকার, দেখি কয় টাকা ভাড়া মারতে পারি। সকালবেলা 60 পয়েন্ট গ্যাস ছিল, ওই গ্যাসটা দিয়ে 300 টাকা ভাড়া মারছি। তো বুঝতেছেন যে এখন 100 টাকার গ্যাস 120 পয়েন্ট হয়েছে, দেখি কত টাকা ভাড়া মারতে পারি। তো আপনারা আমার সাথেই থাকেন আর আমার জন্য দোয়া করেন বেশি বেশি, যাতে একটু ভালোই রোজগার করতে পারি, আর যেন রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে ভালো রাখে। তো দোয়া করবেন। আর এই হচ্ছে আমি এখন আসি কোম্পানিগঞ্জ থুল্লা গ্যাস পাম্পে, আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো আমার সাথে থাকেন আপনারা, তাহলে নিত্য নতুন ব্লগিং ভিডিওগুলো পাবেন। এই দেখেন যাইতেছে গাড়িগুলা, আর এই হচ্ছে আমি। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে লাস্টে, আরেকবার গ্যাস নিতে আসবো, তখনও দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন, আমির লাইফ স্টোরি থেকে। আপনারা অনেকেই জানেন যে আমি একটা সিএনজি কিনছি। সিএনজি কেনার পর থেকে আমি টুকটাক ভিডিও আপলোড করি, কিন্তু গ্যাস পাম্পে আসলে তখন আর ভাল লাগে না। দেখেন গ্যাস পাম্পের অবস্থা দেখেন, আসছে 2 ঘন্টা হয়ে গেছে। এখানে যে পরিস্থিতি, প্রতিদিন আসলে 4-5 ঘন্টা চলে যায় শুধু এই গ্যাসের জন্য। একবারে গ্যাস ঢুকে না, একবারে গ্যাস ঢুকেই না, 2বারে গ্যাস ঢুকাতে হয়। 2বারে গ্যাস ঢুকাইলে সর্বোচ্চ 120 টাকা 130 টাকা গ্যাসে বেশি ঢুকে না।